2 বছর পর সে আমায় জানালো সে আবার বিয়ে করতে চায়। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প অল্প পাক ধরা শুরু করেছে, মুখের চামড়া টান ধরা শুরু করেছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। চাকরি আর সংসারের কাজে নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না তেমন। অপরদিকে অনন্যার বয়স 23 বছর, কিংবা 24, অথবা তার চেয়েও কম বেশি। কিছু কিছু মানুষের বয়স আন্দাজ করা যায় না বলে ওই বয়সটাও আমি ঠিক বুঝতে পারি না। আমার মেয়ে নিহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা বেশ সুন্দরী। আমার স্বামীর অফিসে নতুন কলিগ, বেশ ভাব তাদের। অবশ্য সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষদেরই একটু ভাব থাকা স্বাভাবিক। আমি এসবে নজর না দিলেও বাড়ির অন্যরা কথাটা আমার নজরে দিয়েছিল। আমার মা এসে জামাইয়ের মতিগতি ভালো দেখছে না, সময় থাকতে আটকা। আমি হেসে বললাম, স্বামী কি গরু ছাগল নাকি তাকে আটকিয়ে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের একটা ছেলে আর 4 বছরের একটা মেয়ে। আমি আমার স্বামীকে সন্দেহ করিনি কখনই। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলেও যায়নি কখনো। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝানোর। সে আবার বিয়ে করতে যাচ্ছে শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতো দুজনে একই ঘরে থাকছি। এক ছুটির সকালে ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে ইচ্ছে করছিল। সেও রাজি হয়ে গেল। অনেক বছর পর দুজনে একটা রিক্সাতে চললাম। বাতাসে আমার চুলগুলো উড়ছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুলগুলো সরিয়ে দিচ্ছিল। আমি লজ্জাও পাচ্ছি না, তবে ভালো লাগছিল। আমরা শহরের একটা অনাথ আশ্রমে আসছি। আমার স্বামী আমার হাত চেপে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? আমরা এখানে কেন এসেছি? আমি তার কথার উত্তর না দিয়ে ভিতরে চলে গেলাম। অফিস রুমে ঢোকার অনুমতি নিলাম। বাচ্চাদের থাকার জায়গাগুলো স্বামীকে দেখিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, ছেলে মেয়েদের থাকার জায়গাগুলো আজকে করে যাব, না হয় অন্য একদিন করে যাব। স্বামী হঠাৎ করে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে, ওরা কি অনাথ? তুমি আরেকটি যদি বিয়ে করো, আমি কি এভাবে একা থাকবো? তোমার স্ত্রী, আমার স্বামী, ওরা আমাদের সন্তানদেরকে দেখবে। তাই দেখে গেলাম, বাচ্চাদের একটা ব্যবস্থা করা তো লাগবে আগে। স্বামী বলল, এরকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি, চাইবো না। বাড়ি চলো। আমি আর একটু বাইরে ঘুরতে যাই, পার্কে যাব বলে। পার্কের বেঞ্চে প্রেমিক প্রেমিকাদের ভিড়। ছুটির দিনে যেন মেলা বসেছে। আমাদের জন্য মাঝ বয়সে মানুষদের জন্য পার্ক নয়, তবু একটা খালি জায়গা দেখে বসে পড়লাম। এরপর স্বামী আমায় বলল, তুমি আরেকটা বিয়ের কথা ভাবতে পারলে, কিন্তু জানালে না তো। আসলে তুমি যেদিন বললে ওই দিনই ভাবলাম। আমার বয়স তো আর বেশি না, সবে 35। এখন বিয়ে করলে সমাজ তবু মেনে নিবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকবো কি করে, তাই ভেবে নিলাম। তুমি সত্যি চাও আমাদের সন্তানেরা অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েকে নিয়ে থাকবে বলে আমার তো মনে হয় না। আর ছেলেমেয়েরা আমাকে মা হিসেবে চিনে, ওরা অন্য কাউকে মা হিসেবে কখনোই গ্রহণ করবে না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার থেকে ভালো ওদের কথা বাদ দিয়ে দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। স্বামী বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো? তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছো কি সব বিক্রি করছে? আমাদের ছেলেমেয়েরাও একদিন এসব বিক্রি করবে, তো কি হয়েছে? বাবা মা দুটো বিয়ে করবে আর ওরা রাস্তাঘাটে থেকে মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসার করবে, মা আলাদা সংসার করবে। এর থেকে ভালো বাচ্চাদের মানুষ করতে পারে না, তাতে বাচ্চাদের মানসিক কষ্টগুলো পুনরায় আরো বেড়ে যাবে। আমি একা হাতে কিছু সহ্য করতে পারবো না। স্বামী বলল, তুমি তো মা, মায়েরা তো সব কিছু ত্যাগ করতে পারে, কেন বাবারা পারে না? স্বামী সেদিন চুপ ছিল। আমি আর সেই তাকে প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম, সময় নাও, তারপর আমাকে জানাও। আজ দেখতে দেখতে বিয়ের 30 বছর পার হয়ে গেল। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা কখনো বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু প্রসাধনী দিয়ে স্বামীকে আটকিয়ে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম, আমরা এখন চাইলেও যা খুশি তা করতে পারি না, বা পারবো না। আমরা মা বাবা, আমাদের সন্তানেরা আল্লাহর দেয়া আমানত। তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে? এটা কিন্তু অপ্রিয় হলো বাস্তব সত্য একটা গল্প। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, তাহলে অনেকগুলো পরিবার এরকম দ্বিতীয় বিয়ের হাত থেকে বেঁচে যাবে আর সন্তানেরা খুঁজে পাবে তাদের নিজেদের মা বাবাদের।